নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার মানে অন্য দিনের মতো কিন্তু ভীষণ তাড়া নেই, কিন্তু তাড়া না থাকলেও মনে হয় ছুটির দিনগুলো কিন্তু আরেকটু বেশি তাড়ার, কারণ সেই দিনগুলোতে আরও অন্যান্য কাজ এসে জুড়ে বসে। জুড়ে বসে বললে অবশ্যই ভুল বলা হবে, আমরা জুড়ে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে সোম থেকে শুক্রের মতো তাড়া নেই, কারণ শনিবার স্কুল ছুটি, আমারও ছুটি, ছেলেরও ছুটি। আর ওর বাবা অতটা মর্নিংয়ে বেরোয় না, একটু লেট করেই ওর বাবার শিফটিং, ফলে ওরও একটু দেরি করে অফিস গেলে চলে। ফলে শনি আর রবিবার এই দুটো দিন সকালবেলা ঘুম থেকে ওঠার তাড়াটি একেবারেই থাকে না। শুধু তাই নয়, সোম থেকে শুক্র স্নান সেরে চট জলদি টিফিন বক্সে যা হোক একটা কিছু ভরে দৌড় লাগাতে হয় তিনজনকেই। দুজনে স্কুলে যায় আর একজন স্কুলে পৌঁছতে যায়। এই ফলে সেই দিনগুলোতে টিফিনে কিছু পছন্দ অপছন্দ এই সমস্ত দেখার ভাবার কোনো রকম সুযোগ থাকে না। সত্যি কথা বলতে কি, সেই দিনগুলো একদম চোখ বন্ধ করে হুটোপাটি করে টিফিন করা হয়। কিন্তু শনি রবিবারটা তো আর সেরকম নয়। শনি রবিবারে কিন্তু একটু মন পছন্দ খাবার ছেলে চায়। আর তোমরা হয়তো আমার ব্লগ দেখে অনেকেই বুঝে গেছো যে লুচি পরোটা আমাদের বাড়িতে প্রত্যেকেই খুবই পছন্দ করে, হয়তো অনেকেই তোমরা পছন্দ করো, তো আমরাও খুবই পছন্দ করি। আর সেই জন্য শনি রবিবার লুচি মাস্ট, একদিন নিরামিষ তরকারি দিয়ে আর একদিন ডিমের কারি কিংবা মাংস দিয়ে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো নয় বটেই, ঘড়ির কাঁটায় প্রায় এখন 9:45 মতো বাজে, এতটাই লেট করে সবাই উঠেছি। কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, স্নানও সারা হয়ে গেছে, আর রান্নাঘরে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। আজকের টিফিনে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বানানো হচ্ছে লুচি, আর সঙ্গে আলু পটলের তরকারি রয়েছে, কারণ আজকে শনিবার। তো লুচি আর পরোটা এইটা তো আমাদের বলতে গেলে বাঙালি ঘরের একটা অত্যন্ত একটা কম্পালসারি আইটেম। সেটা ছাড়া বোধহয় বাঙালির কথা ভাবাই যায় না। এটা ছাড়াও আরও কিছু জিনিস কিন্তু আমাদের বাঙালি ঘরের রান্নাতে ইনক্লুডেড। কি সেটা? শনিবার মানেই কিন্তু নিরামিষ। শনিবারে কিন্তু কোনো রকম আমিষ খাওয়া যাবে না। ফলে এই জন্য বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একটু সমস্যা, আমার নয় প্রায় প্রত্যেক ঘরেই হয়। তারা কিন্তু একটু নিরামিষ খেতে চায় না, অন্তত বাঙালি ঘরের ছেলেপুলেরা। তো আমার ছেলেও তাই একই ব্যাপার। সেই জন্য যেতে হবে একটু বাজার। সেই জন্য নয়, শনিবারে একটু মন পছন্দ করে বাজার করব, কারণ বাজার করতে আমি খুব ভালোবাসি। আর শনিবার দিনকে আমি একদম স্ট্রিক্টলি হাজব্যান্ডকে বলি যে না, আজকে টুকটাক বিভিন্ন বিষয় যেগুলো আমার খুবই পছন্দ, বিভিন্ন সবজি, সেগুলো আমি আনবো। আর আলু পেঁয়াজ প্রচণ্ড ভারী হয়, সেই ভারী ভারী জিনিসগুলো তুমি রবিবারে আনবে কিংবা অন্য দিন আনবে। কিন্তু শনিবারটা বন্ধুরা আমার স্পেসিফিক্যালি আমি সকালটা ইউজ করি বাজারের জন্য। এই যেমন ধরো মোচা, কচুরলতি, মাছের ডিম, চিংড়ি মাছ, ছোট বড় মিডিয়াম সাইজ প্রভৃতি। তো কারা কারা তোমরা বাজার করতে ভালোবাসো? আমি কিন্তু ভালোবেসেই এই কাজটা হাজব্যান্ডের থেকে নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগে নিজে হাতে ধরে বাজার করতে, সবজির গায়ে হাত দেবো, দেখবো যে না কোনটা ভালো কোনটা মন্দ। তো যাই হোক, খানিকটা রুই মাছ নিয়েছি, মাছের ডিম নিয়েছি, আর বাড়ির কাছ থেকেই নিয়ে নিলাম খানিকটা ঝিঙে আর একটা কলমি শাক। কলমি শাকটা খেতে আমি খুব ভালোবাসি, আমি সব শাকই খেতে ভালোবাসি। তো অবশ্যই বাজারে গেলে শাক আমার ব্যাগে থাকবেই। তো কলমি শাক আর ঝিঙে আলু পোস্ত হবে। আর এদিকে এই যে কাটাপোনা মাছগুলো এনেছি, এগুলো কিন্তু আজকের জন্য নয়, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে কিছু মানুষ আসবেন যারা অবশ্যই আমার রিলেটিভ। তো তারা আসবেন, সেই জন্যই আজকে হয়তো রাত্রিবেলার দিকেই তারা চলে আসবেন, সেই জন্যই এগুলো আনা, কারণ রাতেই করতে হবে। না হলে তো শনিবার দিনকে আমরা নিরামিষই খাই, কিন্তু লোকজন আসলে সেই নিরামিষটা তাদের জন্য তা নিরামিষ করা যায় না। তো সেই জন্য এটা, আর অন্য কিছুও থাকবে তার সঙ্গে। চিংড়ি মাছও এনেছি খানিকটা, সেটারও একটা কিছু করব ভাবছি। তো এটাকে এখন মেখে চেখে রেখে সুন্দর করে ফ্রিজে এখন গুছিয়ে রাখার পালা। কিন্তু দুপুরবেলা আমি এবং আমার পুত্র কিন্তু নিরামিষই খাবো। সেই নিরামিষে কী কী রান্না হবে তা সমস্ত কিছু ভাবা হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমার
আর একটু ফ্রেশ। আমি সকালবেলা একবার স্নান করেছি, আরও একবার স্নান করলাম কারণ বাজার গিয়েছিলাম, আর আরও একবার স্নান করে মানে জামা টামা ছেড়ে সুন্দর করে আবার স্নান টান করে এখন কিন্তু পুজো দেওয়ার পালা। আর আজকে আমার গাছে মাত্র 2টোই বেলফুল ফুটেছে। মনটা খারাপ হয়ে যায় যখন কম ফুল ফোটে, কিন্তু ভাবি যে না, এই যে টাটকা গাছের ফুলটা ভগবানকে দিতে পারছি এটাই কিন্তু খুব ভালো। কারণ ফুল যখন আমরা বাজার থেকে কিনি তখন কত হাত ঘুরে আসে, যদিও ফুলের মধ্যে কোনো রকম নোংরা কোনো কিছুই লাগে না, ফুল অত্যন্ত পবিত্র জিনিস, তবুও নিজের গাছের ফুল দিয়ে পুজো করার গুরুত্বটাই আলাদা। তো যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে রান্নাঘরে এলাম আর ঝটপট শাকটা কেটে নিয়েছি। বেলাটা অনেকটাই হয়েছে, বুঝতেই পারছো, 10টা সাড়ে 10টায় টিফিন হয়েছে, মানে এখন প্রায় বেলা 1:30 পৌনে 2টো মতো বাজার, এখনও আমার রান্না হয়নি। তো ঝটাপট একদিকে ভাত একদিকে শাক ভাজা বসিয়ে নিলাম। আর ঝিঙে আলু পোস্তটা মোটামুটি এগিয়ে নিয়েছি, ঝিঙে আলু পোস্তটা অনেকটাই হয়ে গেছে। তো এই আর রান্নার পরে রাতের রান্নার জন্য খানিকটা ব্যবস্থাপনা কিন্তু করে রাখবো। তোমরা কারা কারা কলমি শাক খেতে ভালোবাসো আমাকে জানিও। কলমি শাক কিন্তু এরকম একটা নর্মাল ডিশ বানালে খুবই টেস্টি লাগে, এবং কলমি শাকের কী কী উপকার তা মনে হয় আমার বন্ধুদেরকে বলার আমার দরকার নেই। কলমি শাক খেলে নাকি শুনতাম, যখন বাবু মানে পেটে ছিল তখন মা বলতো যে শাক বেশি করে খা, তাহলে বাবুর অনেক মাথায় চুল হবে, মানে যেই হোক ছেলে বা মেয়ে যাই হোক না কেন। সত্যি সত্যিই কিন্তু আমি ওই পিরিয়ডটায় প্রচুর শাক খেয়েছি, শাক খেতে আমি ভালোবাসি। আর ওই টাইমটায় কেন জানি না প্রচণ্ড শাকের প্রতি একটা আলাদা মানে ভালোবাসা আরও বেশি করে জন্মে গিয়েছিল, ফলে প্রচুর শাক খেয়েছি। আর বাবু যখন হয়েছিল প্রচুর মাথায় চুলও হয়েছিল। তো তোমরাও কিন্তু এই যে চুলে অনেক কিছু প্রোডাক্ট মাখো না, সেই প্রোডাক্ট মাখার থেকেও না শাক খাওয়াটা আমার মনে হয় চুলের জন্য আরও বেশি দরকার। আর আজকে দেখো বাইরে এতটাই রোদ বেরিয়েছে, দেখে খুব ভালো লাগছে। যে যাই হোক, বারান্দায় যাই জামা কাপড় আজকে মিলি না কেন সবটাই শুকিয়ে যাবে, সেটাকে আবার পাল্টে আবার নতুন করে অন্য জায়গায় মেলার দরকার নেই। সকালবেলাটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন দুপুরবেলাটা মানে এখন প্রায় 2টো মতো বাজে আর বেশ ভালো রোদ্রু। তো ফটাফট জামা কাপড়গুলো মিলে ফেললাম, রান্নাটা এগিয়ে নিয়েছি, জামা কাপড় মেলার তখন সুযোগ পাইনি। আর তারপরে আবারও একবার রান্নাঘরে শাকটা বসিয়ে রেখে গেছিলাম, শাকটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। আর এরপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। আর এদিকে দেখো একজনকে স্নান করিয়ে দিয়েছি, তারপর সে কি করেই চলেছে। চলো না বাবা, পরে খায় না, তুমি চলো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। শোনা, কখন আসবে? ওরা বিকেলের দিকে আসবে, 4টে। হ্যাঁ আসো না। তো তোমরা জানতেই পারলে সন্ধেবেলা বাড়িতে কিছু লোকজন আসবে। আসলে তারা ঘুরতে আসবে না, ডাক্তার দেখানোর জন্যই কলকাতায় তাদের আসা। কিন্তু বাড়িতে কেউ এলে কি হয় না, পড়াশোনাটা তো একদমই হবে না। আর ওর যেহেতু পরীক্ষা আছে সেই জন্য খাইয়ে দাইয়ে পড়তে বসাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখছি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।